আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা মোটরসাইকেল নিয়ে বের হয়েছি এক শান্ত সবুজ পথে। গন্তব্য হচ্ছে লামাপুঞ্জি, ভারতের পাদদেশে ঘেঁষা কাশফুলে মোড়া এক নিরিবিলি এলাকা। এই সফরে আমার সঙ্গী হিসেবে আছেন স্নেহের ছোট ভাই জুয়েল আহমেদ। মোটরসাইকেল ছুটে চলছে খোলা রাস্তায়, দুপাশে সবুজ মাঠ, দূরে পাহাড়ের নরম ছায়া, আর সামনে অজানা পথ। এই রাইড যেন শুধু চলা নয়, বরং প্রকৃতির সাথে এক নীরব কথোপকথন। পথের দুধারে সাদা কাশফুল দুলে উঠেছে বাতাসে, মনে হয় প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। এই কাশফুলের পথে চলতে চলতে মনটা ধীরে ধীরে হালকা হয়ে আসে। শহরের ক্লান্তি আর কোলাহল অনেক পেছনে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেছি লামাপুঞ্জিতে। ভারতের পাদদেশে ছুঁয়ে থাকা এই জায়গাটা অদ্ভুত এক শান্তি ছড়িয়ে দেয় মনে। এখানে এসে বোঝা যায়, সৌন্দর্য খুঁজতে দূরে যেতে হয় না, প্রকৃতি খুব কাছেই তার শ্রেষ্ঠ রূপ রেখে দেয়। জুয়েল আহমেদের সাথে এই মুহূর্তগুলো আরো বিশেষ হয়ে ওঠে। কম কথা বেশি অনুভূতি, এমন সফরই মনে দাগ কেটে থাকে। এই ভ্রমণটা শুধু ঘোরাঘুরি নয়, এটা নিজের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ। কাশফুলের ফাঁকে দাঁড়িয়ে মনে হয় আল্লাহ তাআলা কত সুন্দর করে এই দুনিয়াটাকে সাজিয়েছেন। এই ছিল মোটরসাইকেলের লামাপুঞ্জি ভ্রমণের গল্প। ইনশাল্লাহ সামনে আরো এমন পথ চলার গল্প নিয়ে আসবো। দোয়ার সাথে পাশে থাকার অনুরোধ। আল্লাহ হাফিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।